নমস্কার, সবাই পৌঁছতে পারবো না, অনেক শুভেচ্ছা। তো আমার দিনটা শুরু করে রান্না বান্না দিয়া এই ব্লগ শুরু করলো। তো ভাত করা হয়েছে, তার সাথে করা হয়েছে হচ্ছে সিম ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা আর বেগুন ভাজা, দুইটা আছে। গুড্ডুর জন্য করা হয়েছিল, আর গুড্ডুর জন্য ডাল করা হয়েছে, আর একটা মিক্স ঘন্ট করা হয়েছে। আলু, বেগুন, সিম, ক্যাপসিকাম দিয়ে মাছের মাথা দিয়ে সবজি করা হয়েছে। নিয়ে নিয়েছে অনেকগুলো ক্যাপসিকাম, আর তার সাথে সাথে পিঠের চালও কিন্তু গুঁড়া করা শেষ হয়েছে। আর মোছামুছি সবই শেষ হয়ে গেছে, বাড়ির সমস্ত কাজকর্ম সব শেষ। খালি রাত্রিবেলা পিঠা দেওয়ার পালা ঠাকুরক। তো সারাদিনে কী করি দেখতে থাকুন ব্লগটা। রাতে রান্নাবান্না চলছে। তো রান্নাবান্না করা হচ্ছে আলু বেগুন পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল, আর পেঁয়াজ কলি দিয়ে মাছের তেলটা ভাজা। এই যে পাশে ভাত বসে দেওয়া হয়েছে, আর মাছগুলো ধুয়ে টুয়ে রাখা হয়েছে। এই যে ভেটকি মাছ, এটা মাছটার কিন্তু খুব তেল হচ্ছে। তো দুপুরের কিছু কিছু সবজি আছে, শাক আছে সামান্য পরিমাণে, সিম ভাজা আছে সামান্য পরিমাণে, আর ডাল আছে। রাতের তো এইসবে রান্না করা হবে, তো রান্না বান্না করি না। বুঝে নেওয়া হয়ে গেছে যে আর বেগুন তো ধোয়া দিয়ে কাটাকুটি সব শেষ। পেঁয়াজ কলি আর ক্যাপসিকামও কাটা হয়েছে মাছের তেলটা দিয়ে ভাজা করার জন্য। এবার রান্নার পালা খালি। তো এই যে মাছ ভাজা শুরু হয়েছে, কে বোধহয় কয় মাছের তেলতে মাছ ভাজা। সামান্য পরিমাণে তেল দেওয়া হয়েছে, তারপরে দেখো কতগুলো তেল উঠছে মাছগুলো থেকে। ভেটকি মাছ এমনই হয়, আর মাছটা মানে খাইতেও খুব স্বাদ হবে। তো এই যে সবজির মাছ দিয়ে দেওয়া হয়েছে, একবার করে ফেলে দিচ্ছে সেগুলো। কিছুক্ষণ পরেই হয়ে যাবে। তো সমস্ত রান্না বান্না কমপ্লিট। তো রান্নাবান্না তো একদম ফুল কমপ্লিট। তো আজকের মেনু হচ্ছে পেঁয়াজ কলি আর ক্যাপসিকাম ভাজা, এটা হচ্ছে শাক লাপা আর বতুয়া, এটা হচ্ছে ভেটকি মাছের সবজি আলু বেগুন পেঁয়াজ কলি দিয়া, আর এটা হচ্ছে মসুরের পাতলা ডাল।